আমাদের হচ্ছে মটরশুঁটির অমলেট দিয়ে একটা তরকারি হবে। তো সেটার জন্য আমরা নিয়ে নিয়েছি মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আদা। সেটাকে আমরা মিক্সিতে পিষে নিয়েছি, নিয়ে দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে পিষে নিয়েছি। তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2টো ডিম। দিয়ে দিলাম। এর মধ্যে আমরা এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিয়ে দিচ্ছি লবণ। এবার এটা পুরোটাকে আমরা একসঙ্গে মিক্স করে নেব। সবকটা একদম ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ এইরকম ভাবে আমরা এটা ভাব মিক্স করে নিয়েছি। এবারে আমরা এটা ভেজে নেব। তার জন্য আমরা গ্যাস জ্বালিয়ে দিয়ে তার উপরে তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। আমরা তেলটা ভালো করে গরম করে গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে তার মধ্যে যতটা ব্যাটার গুলেছিলাম সবটা আমরা একেবারে দিয়ে দেবো। ছড়িয়ে দিয়ে সব দিয়ে দিয়ে এবারে পুরো কড়াইয়ের মধ্যে এভাবে ছড়িয়ে দেবো। এবারে এটা আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। তো এটা হচ্ছে তরকারিটা করার জন্য মটরশুঁটি অমলেটের যে সবজিটা আমরা করব সেটার জন্য আমরা নিয়ে নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর রসুন একসঙ্গে আমরা এর মধ্যে পিষে নিয়েছি। আমরা ঢাকনাটা তুলছি, দেখছো আস্তে আস্তে এটা হচ্ছে। বেশি জোরে দিলে এটা পুড়ে উঠবে নিচের দিকে। এরপর আমরা এটা উল্টে দেবো, এই পিঠটাও হবে। এবার এই পিঠটাও এইভাবে হবে আস্তে আস্তে। হ্যাঁ, মশলাগুলো নিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি অল্প একটু জিরে, আর নিয়ে নিচ্ছি কয়েকটা 2টো এলাচ, এটা অল্প এক টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমরা এর মধ্যে দিয়ে দেবো। এবারে যখন কড়াই তেল দেবো সব একসঙ্গে কট করে ঢেলে দেবো। তো আমাদের রেডি অমলেটটা। এবার আমরা এটা নামিয়ে নেবো।
বন্ধুরা আমরা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার আমরা এর মধ্যে তেল ঢেলে দেব। তো বন্ধুরা আমরা কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা সেই মশলাগুলো রেডি করেছিলাম সেগুলো সব ফোড়নে দিয়ে দিলাম। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, দিয়ে ভালো করে আমরা এটা ভেজে নেবো, লাল লাল করে একটু ভেজে নেবো। তার মধ্যে আমরা যেটা মশলাটা রেডি করেছিলাম টমেটো আদা রসুনের, সেটা আমরা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমরা এই বাটিটা একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা একটু কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেবো। ভালো করে এটা মশলাটা কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়, তেল ছাড়ে, যতক্ষণ না তেল ছাড়ে। দেখছে কিরকম বক বক করে ফুটছে, সেখানে গ্যাসটা কমিয়ে দিলাম। দেখছো আমরা ঠিকঠাক কষিয়ে নিয়েছি। এ পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি এবারে সামান্য লবণ, স্বাদ মতো লবণ দিয়ে এবারে আমরা ভালো করে আবার নাড়িয়ে নেবো। এবার আমরা এর মধ্যে যে মটরশুঁটি আমরা পেস্ট করেছিলাম সেটাও অল্প 1 চামচ দিয়ে দেবো। এটা আমাদের ছিলই অল্প তোলা, দেওয়ার জন্যই। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে দেবে তারপরে আমরা তার মধ্যে আমরা জল ঢেলে দেবো। এবার এখন এটা ভালো করে কষিয়ে নেব। এবারে আমরা যে অমলেটটা রেডি করেছিলাম সেটা আমরা এরকম ভাবে কেটে নেব। দেখতেই পাচ্ছি এইরকম ভাবে আমরা টুকরো করে নিচ্ছি, দেখতে বেশ ভালোই লাগছে। আমাদের কষানো হয়ে গেছে, এর মধ্যে আমরা আবার দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য স্বাদ মতো চিনি, সুগার। বন্ধুরা আমাদের তরকারি ফুটে উঠেছে, তার মধ্যে আমরা টুকরো করে কাটা অমলেটগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে, এবার আমরা এটা নামিয়ে নেব।
নামানোর আগে আমরা সামান্য গরম মশলা ছড়িয়ে দেবো। দিয়ে দিয়েছি। এবার আমরা এটা একটু ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা, হয়ে গেছে আমাদের কড়াইশুঁটির অমলেট রেসিপি। তো তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো কেমন লাগলো, আর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। তো বাই।